জীবনে 5টি জিনিস খুঁজে পাওয়া অনেক কঠিন। এই 5টি জিনিস এখন পাওয়া যায় না। আপনি সারা পৃথিবী জুড়ে আপনি 5টি জিনিস পাওয়াটা অনেক মুশকিল হয়ে যাবে। দেখেন আজকে চলাফেরা করার ক্ষেত্রে আমরা কত মানুষের কাছে ধোঁকার শিকার হতে হয়। কত মানুষের সাথে বেঈমানি করে। নিজের আপন বন্ধু একসাথে চলাফেরা করেছে, একসাথে ওঠা বসা করেছে, দেখা যায় ওই মানুষটাই সর্বপ্রথম আপনার দুশ্মনী করবে, সে আপনার শত্রুদামি করবে। দেখবেন বাহিরের কোনো মানুষ বা দূর দূরান্তের কোনো মানুষ আপনার শত্রুদামি করবে না। সবচাইতে আপন মানুষ যেই মানুষটাকে আপনি বিশ্বাস করে সব কথা তার কাছে আপনি উপস্থাপন করতেন, মনের কথাগুলো তার কাছে বলতেন, সুখে দুঃখে তার পাশে আপনি থাকতেন, সেই মানুষটাই সবচাইতে বড় ধোঁকাটা আপনাকে দিবে। এই জন্যে এই 5টি জিনিস খুঁজে পাওয়া অনেক কঠিন, অনেক মুশকিল হয়ে যায়। 1 নাম্বার হচ্ছে নিজের মনের মতো একটা মানুষ, নিজের পারফেক্ট একটা মানুষ, যেই মানুষটার কাছে আপনি আপনার কষ্টের কথা ব্যক্ত করবেন, যেই মানুষটার কাছে আপনি আপনার মনের কথা ব্যক্ত করবেন, এমন মানুষ পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। আজকে অনেক মানুষ বলে, হুজুর আমি সবচাইতে বড় ভুল করেছি একজন মানুষকে বিশ্বাস করে। কি এমন? হুজুর সেই মানুষটাকে আমি বিশ্বাস করলাম, বিশ্বাস করার পরে আমার মনের কথা তার কাছে আমি ব্যক্ত করলাম, আমার বিপদের সময় সেই মানুষটাই হুজুর আমাকে সবচাইতে বড় ক্ষতি সেই মানুষটা আমাকে করেছে। এই জন্য নিজের মনের মতো মানুষ পাওয়াটা আজকালকে অনেক কঠিন হয়ে গেছে। মানুষ কেমন জানি হয়ে গেছে। মানুষ এখন দুনিয়ার প্রতি পাগল হয়ে গেছে। আমার দুনিয়া লাগবে, আমার আরো টাকা লাগবে, আমার আরো যশ লাগবে, আমার আরো ক্ষমতা লাগবে, আমার আরো পাওয়ার লাগবে। মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত। মানুষের ব্রেনের ভিতরে এই জিনিসটা কেন জানে আসে না, হারে এই দুনিয়ার পরে যে আরেকটা দুনিয়ার শুরু আছে, আর কখনো শেষ হবে না। একটাবারও আল্লাহ তাআলার বান্দা পাবে না। যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায়, মালাকুল মাউত আজরাইল যদি এই মুহূর্তে আমার জান কান্দান করে, তাহলে কিন্তু আমি কবরের বাসিন্দা হয়ে যাব। যে দুনিয়াটার শুরু আছে আর কিয়ামত পর্যন্ত আর কখনো শেষ হবে না। দুনিয়ার যেমন করে শুরু আছে, আবার তার কিন্তু আবার একটা শেষও আছে। দুনিয়াতে আপনি 60 বছর 70 বছর হায়াত নামক জিন্দেগি আপনি পাবেন, এর বেশি আপনি পাবেন না। দুনিয়ার যেমন করে শুরু আছে এবং শেষ আছে, কিন্তু আখিরাতের দিনের শুরু আছে আর কখনো শেষ হবে না। সেই দুনিয়ার প্রতি আমাদের একটাবারও চিন্তা ফিকির আসে না, হারে আমি কিভাবে এত লম্বা সময়টা আমি কিভাবে অতিবাহিত করব, কিভাবে আমি কাটাবো, একবারও আমার আপনার চিন্তা আসে না। মুমিন তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি আখিরাতের ফিকির করে, তার অন্তরের ভিতরে সদা সর্বদা আখিরাত বিরাজমান থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, জীবনে 5টি জিনিস খুঁজে পাওয়া অনেক কঠিন। এর ভিতরে নিজের মনের মতো একটা মানুষ আপনি পাবেন না। 2 নাম্বার হচ্ছে নিষ্পাপ একটি মন, যার মনের ভিতরে কোনো আঘাত নাই, যার মনটা একদম সাদা সিধা মন, যে মুখে এক কথা বলল আর তার ভিতরে আরেক কথা, এমন মন না। তার ভিতরে যা আছে, তার অন্তরে যা আছে, তার মুখ দিয়ে তাই বের হয়, এমন মানুষ আপনি পাবেন না। 3 নাম্বার হচ্ছে কষ্টের ভাগীদার। যেই মানুষের কাছে আপনি আপনার কষ্টের কথাটা ব্যক্ত করবেন, যেই মানুষটাকে আপনি বিশ্বাস করে আপনার মনের কথা, আপনার ফ্যামিলির কথা আপনি তার কাছে আপনি ব্যক্ত করবেন, এমন মানুষ আপনি খুঁজে পাবেন না। আমি বললাম না, মানুষ জানে কেমন হয়ে গেছে। মানুষ বেঈমানি করতে একটা সেকেন্ডও সময় নেই না। চোখের সামনে মানুষ কিভাবে বেঈমানি করে। আমার ঘরে খাবার খাইলো, একই সাথে থাকলাম, তাকে কত সহযোগিতা করলাম, আর আমি দেখতে পাইলাম সেই মানুষটাই আমার সাথে বেঈমানি করলো। এমন মানুষ আপনি কখনো খুঁজে পাবেন না, মুহতারাম হাজিরিন। আর 4 নাম্বার হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। আহা, নিঃস্বার্থভাবে একজনই তিনি আমাদেরকে মহাব্বত করেন, একজনই তিনি আমাদেরকে ভালোবাসেন।
আচ্ছা বলেন তো তিনি কে? কি বলেন? মা? না না না, নিজের মা নিজের বাবা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না। নিঃস্বার্থভাবে একজনই ভালোবাসেন, তিনি হচ্ছেন আমার আপনার রব, আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাকে নিঃস্বার্থভাবে, কেবলমাত্র তিনি তার বান্দাকে একমাত্র শুধুমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসেন। এর আল্লাহ তাআলার বান্দা শুনেন, সন্তান যদি নাফরমানি করে, সন্তান যদি মা বাবার অবাধ্য হয়ে যায়, তখন কিন্তু মা বাবা এই সন্তানকে মোহাব্বত করে না, মা বাবা এই সন্তানকে ভালোবাসে না, এমনকি মা বাবা তার জন্য বদদুয়া দেয়। তোর মতো সন্তান হওয়ার চাইতে না হওয়াটাই সবচাইতে বড় ভালো ছিল। মা বাবা সন্তানের জন্য বদদুয়া করে, সন্তানের জন্য আযাবের জন্য দোয়া করে। কিন্তু বান্দা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেক বান্দা বান্দি আমার আল্লাহ পাঠাইছেন, যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে ওই বান্দাকেও কিন্তু আমার আল্লাহ লালন পালন করেন। যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করেন ওই বান্দাকেও কিন্তু আমার আল্লাহ তার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করিয়া দেন। বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে তারপরও তার রিজিকের ব্যবস্থা করেন, এরে আল্লাহ তাআলার বান্দা শোনো শোনো, বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করেন তারপরও কিন্তু আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করেন, এমন একজন মালিক তার গোলামি করলেও রিজিকের ব্যবস্থা আসে, গোলামি না করলেও রিজিকের ব্যবস্থা আসে। আমার আল্লাহ বলেন, বান্দারে এত মায়া করে এত মোহাব্বত করে তোরে বানাইছি আমি আল্লাহ তোকে জাহান্নামে দেওয়ার জন্য না। বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা তোমার দিকে তাকিয়ে থাকি, কোন সময় বান্দা তুমি তওবা করবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে বানাই নাই, তোমাকে জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। বান্দা 24টা ঘন্টা তোমার কলবের দিকে, তোমার জবানের দিকে আমি আল্লাহ তাকিয়ে থাকি, কোন সময় তুমি তওবা করে আমি আল্লাহ পাকের কাছে তুমি ফিরে আসবে। আল্লাহু আকবার। 5 নাম্বার সর্বশেষ হচ্ছে বিশ্বাসী মানুষ। যে মানুষটাকে আপনি বিশ্বাস করে ভরসা করে, যে মানুষটার উপর আপনি ডিফেন্স করে একটা কথা বলতে পারবেন, এমন মানুষ আপনি খুঁজে পাবেন না। খুঁজে পাওয়া খুবই মুশকিল। 1001 পাওয়া যায় কিনা এটাও কিন্তু সন্দেহ আছে। আজকে মানুষ বিশ্বাসঘাতকতা করে। যে মানুষটার উপরে ভরসা করে আপনি আপনার মনের কথাগুলা বলেছেন, সেই মানুষটা সুযোগ পেয়ে বিশ্বাসঘাতকতা করবে। এই জন্য এমন চরম বিশ্বাসী মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন। কিন্তু হ্যাঁ, পৃথিবীতে আছে বিশ্বাসী মানুষ আছে, ভালো মানুষ আছে, বিদায় আল্লাহ পাক পৃথিবীটাকে আমার আল্লাহ টিকিয়ে রেখেছে। কিন্তু তাদেরকে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে কোন মানুষটা আমার সাথে প্রতারণা করবে না, কোন মানুষটা আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, সেই মানুষটাকে আপনি ইনকোয়ারি করতে হবে, জাস্টিফাই করতে হবে আপনাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই 5টি জীবনে এই 5টি জিনিস পাওয়া অনেক কঠিন। এই মানুষগুলোকে আমাদেরকে চিনতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার জন্য তৌফিক দান করুন।